ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বিদ্বেষ ও বিভ্রান্তি ছড়ানো বন্ধ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, সম্প্রীতি ও মানবিকতার শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলাজান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1501তম শুভ জন্মদিন উপলক্ষে বুধবার রাজধানীতে আয়োজিত বর্ণাঢ্য র্যালির আগে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। র্যালিতে লক্ষাধিক আশেকে রসুল অংশ নেন। প্রত্যক্ষদর্শীদের মতে ঢাকায় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এটিই ছিল এই বছরের সবচেয়ে বড় র্যালি। এর আগে দিনব্যাপী আশেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দরবারের পীর সাহেব, দেশবরেণ্য আলেম, বিচারপতি, গবেষক, শিক্ষাবিদ ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বিশ্বের প্রায় 40টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। পবিত্র ঈদে মিলাদুন্নবীকে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ দিন হিসেবে আখ্যায়িত করে ইমাম কুদরত খোদা বলেন, এই দিনে প্রত্যেক রসুল প্রেমিকের আনন্দিত হওয়া উচিত, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেলে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ খুঁজে পেত না। রাসূলকে ভালোবাসতে না পারলে তো ঈমানদার হওয়ার সুযোগ নাই। যাকে অনুসরণ, শুধু অনুসরণ না, অনুকরণ এর মাধ্যমে নিজেকে চরিত্রবান বানাতে হয়। সেই রাসূলের শুভ জন্মদিন আপনি আমি আনন্দ করব, উদযাপন করব এবং সেটা করব ইনশাল্লাহ। কি বলেন, করব না করব না? এ রাসূল যদি এই জগতে না আসতেন আমরা আল্লাহর পরিচয় পেতাম না। নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ শুভ জন্মদিন। আজকে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের জন্যে, শুধু মানুষের জন্যে নয়, সারা সৃষ্টিকুলের জন্যে আজকের এই দিন আনন্দের দিন। সমাজে বিদ্বেষ ও বিভাজনের বিরুদ্ধে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন ইমাম কুদরতে খোদা। তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ব্যাপকভাবে উদযাপন এবং সমাজের মানুষের কাছে এর গুরুত্ব তুলে ধরলে এই দিনকে ঘিরে বিভ্রান্তি তৈরির সুযোগ কমে যাবে। আমরা যদি সবাই বেশি বেশি রাসূলের জন্মদিন উদযাপন করি, রাসূলের এই শুভ জন্মদিন আমরা উদযাপনের মাধ্যমে, মানুষকে জানানোর মাধ্যমে, নানাবিধ আয়োজনের মাধ্যমে সমাজের মানুষকে অ্যাওয়ার করি, জাগ্রত করি যে এই দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম হয়েছে, এই দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ জন্মদিনে তিনি এই জগতে এসেছিলেন, এটা আমাদের জন্য রহমতের দিন, এটা আমাদের জন্য বরকতের দিন। আস্তে আস্তে করে যদি সমাজকে আমরা অ্যাওয়ার করতে থাকি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সুযোগ দেয়, একদিন এই ভেদাভেদ রেষারেষি থাকবে না। রসুল প্রেম ও চরিত্র গঠনের ওপর গুরুত্ব দিয়ে ইমাম কুদরত খোদা বলেন, সমাজে শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু চরিত্রবান মানুষের সমাজে বড় অভাব। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশ বিদেশে বিভিন্ন কর্মসূচি পালনের জন্য আশেকে রসুলদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিভিন্ন এলাকায় র্যালি, খাবার বিতরণ, কাপড় বিতরণ, দরিদ্র ও অসহায়দের চিকিৎসা সেবা, মাংস বিতরণ এবং অন্যান্য মানবিক কর্মসূচি পরিচালনা করা হয়েছে। বহির্বিশ্বের বিভিন্ন দেশেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে র্যালি আয়োজনকারীদের তিনি সাধুবাদ জানান। আমি আমার আশেকে রসুল ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি, বোনদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি, যারা এলাকায় এলাকায় মোহাম্মদী ইসলামের রাসূলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন র্যালির আয়োজন করেছেন। বহির্বিশ্বে যারা বিভিন্ন দেশে রাসূলের শুভ জন্মদিন উপলক্ষে র্যালি করেছেন, আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমার আশেকে রসুলদের, যারা খাবার বিতরণ, কাপড় বিতরণ, দোকানে ডিসকাউন্ট, নানাবিধ কর্মসূচি, গরিব মানুষের কাছে বিনামূল্যে খাবার, বিনামূল্যে চিকিৎসা, মাংস বিতরণ, নানাবিধ কর্মকাণ্ড এই মাস দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন স্মরণে করছেন। আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই। সম্মেলনে দেশবরেণ্য আলেমদের পাশাপাশি বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ ফারুক, নজরুল গবেষক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জাকির হোসেন, কলাম লেখক ও গবেষক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল, জাতীয় আইন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান মিয়া এবং হজরতুল আল্লাহ মুহাদ্দিস ইমরান হুসাইন মাজহারি সহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিনের তাৎপর্য,
তার প্রতি ভালোবাসা, আত্মশুদ্ধি, মোরাকাবা, উত্তম চরিত্র, মানবিকতা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। সম্মেলন শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিশাল এই র্যালিতে ব্যানার, প্ল্যাকার্ড, পতাকা, ঘোড়ার গাড়ির বহর, মোটরসাইকেল বহর, বিভিন্ন পিকআপ ও সাজসজ্জার মাধ্যমে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিনের আনন্দ প্রকাশ করা হয়।